বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি এখানে আজকে আন্দোলন করার মেন কারণ হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে স্বৈরাচার আচরণ করতেছে। এর অন্য কোনো কারণ নাই। আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে ভালো ব্যবহার করে না, তিনি আমাদের দুর্নীতিবাজ, এক কথা যাকে বলা হয় দুর্নীতিবাজ। আমরা যখন একটা নিয়োগ হয় এখানে, যখন আমাদের স্কুলে নিয়োগ হয়, এবার কিছুদিন আগে 4টা পিয়ন নিয়োগ হয়েছে, প্রত্যেকটা পিয়নের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছে। আমাদের বিদ্যালয়ের আপনারা দেখবেন একটা টয়লেট ঠিক নাই, এই টাকা দিয়ে তারা কি করে? আমাদের চাল ঠিক নাই। আমি যখন ক্লাস করি আমার একটা কান্না চলে আসে। আমি যখন ক্লাস করি তখন আমি একটা বেঞ্চে বসে আছি, আমি ক্লাস করতেছি, আমি বিজ্ঞান ক্লাস করছি, স্যারকে ডেকে নিয়ে যে মাহবুব স্যার, তিনি বলতে পারবে। আমি বসে আছি, আমার সাইডে আমার প্যান্ট ভিজে গেছে। আকাশ থেকে যখন বৃষ্টি আসছে 3 ফুটা দিনের পানিতে আমার প্যান্ট ভিজে গেছে, আমার বেঞ্চ ভিজে গেছে, ছাত্রছাত্রী ক্লাস করতে পারে না। আমাদের একটা ঝড়ে এখানকার টিন উড়ে গেছিলো, এখানকার 4টা না 5টা টিন উড়ে গেছিল। যে টিনটা ঠিক করা হয়েছে 1 বছর পর। আমাদের স্কুলে কি কোনো ক্যাশ নাই? আমরা আজকে স্কুলে আসছি, ঝড় হয়েছে, কালকে এসে দেখতেছি টিন নাই ওখানে। ওই টিনটা কোথায় গেল? আমাদের স্বৈরাচার প্রধান শিক্ষক বলে টিনটা এখন আমার কাছে আসেনি। যদি শিক্ষক ভালো যদি আমাদের প্রধান শিক্ষক ভালো হতো তাহলে টিন মানুষের মানবতার খাতিরে টিন নিয়ে ওখানে লাগিয়ে দিত, কিন্তু আমাদের স্বৈরাচারের কারণে আমাদের টিনটা আমরা পাইনি। আপনাদেরকে আমি নিয়ে দেখাবো, এখন আমি দেখাবো যে আমাদের টয়লেট। আমি একটা আন্দোলন করছি টয়লেটের জন্য। আমি যে কারণে আমি স্কুলের কাছে খারাপ হয়ে গেছি, আমি টয়লেটের জন্য আন্দোলন করেছি। ভাই কান্নার বিষয় আসছে, বুঝছেন আপনারা? কান্নার বিষয় আমি টয়লেটের জন্য আবেদন করছি। স্যার আমাকে বলছে তোমার ক্ষমতা থাকলে তুমি করে নিও। আমি স্কুলের ছাত্র, আমার কি ক্ষমতা থাকবে? আমি বাবার টাকা দিয়ে এসে কি আমি স্কুলের টয়লেট ঠিক করবো? আমার বাবার টাকা আছে অত? হ্যাঁ, আমাদের স্কুলে কি কোনো ক্যাশ পাতি নাই? এতগুলো পিয়ন নিয়োগ দিয়েছে, টাকাগুলো কোথায় গেল? 4টা পিয়ন 48 লক্ষ টাকা, টাকাগুলো কোথায় গেল? কি করে টাকাগুলো? জাহানারা ম্যাডামকে প্রধান শিক্ষক বানাবে বলে 8 লক্ষ টাকা নিয়েছে প্রধান শিক্ষক। এই টাকাটা কোথায় গেল? এই টাকার হিসাব আমাদের দিতে পারবে? আমরা সুষ্ঠু একটি বিচার চাই, আমরা প্রধান শিক্ষক পদত্যাগ চাই।